नहीं। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। তোমরা চাইলে লোগোটি দিয়ে ভিডিও বানাতে পারো এবং না চাইলে লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো লাগিয়ে নিতে পারো। তোমরা লোগোটিকে ছেড়ে চলে আসবে নেক্সট বিটমার্কে। সো তোমাদের এখান থেকে কিছু ফটো তোমাদের অ্যাড করে নিতে হবে। ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে যাবে, প্লাস আইকনে যাওয়ার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। ফটোটি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এই অ্যারো অপশানে একবার ট্যাপ করবে, নেক্সট বিটমার্কে তোমাদের টাইম লাইনটা চলে যাবে। সো তোমরা এই অপশানে এসে ফটোটিকে কাট আউট করে দেবে, তাহলে তোমাদের ফটোটি বিটমার্ক পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত ফটোগুলিকে অ্যাড করে নেবে। আমার একটি ফাইলে সমস্ত ফটো অ্যাড করা আছে, আমি তোমাদের ওই ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত ফটো অ্যাড করে রেখে দিয়েছি। সো তোমরা এরকমভাবে সমস্ত ফটো অ্যাড করে নেবে। ফটোগুলি অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করতে হবে। ইফেক্টগুলি পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে। ফার্স্ট ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ফটোতে। ফার্স্ট ফটোতে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে নেক্সট বিটমার্কে। নেক্সট বিটমার্কে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে দুটি ফটোতে এই ফার্স্ট ইফেক্টটি পেস্ট করে নেবে। ফার্স্ট ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে। সেকেন্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 2.14 সেকেন্ডে। 2.14 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিছু ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমরা সেই ছোট ছোট লেয়ারের ফটোগুলিতে ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সেম তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে এই বড় লেয়ারটা ছেড়ে দিয়ে তোমরা আবার চলে আসবে তার পরের বিটমার্কে। আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিছু ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমরা ছোট ছোট লেয়ারের ফটোগুলিতে এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। কোনখান পর্যন্ত আমি বলে দিচ্ছি, 5.7 সেকেন্ডের আগে যে ছোট ছোট লেয়ারের ফটো আছে সেখান পর্যন্ত তোমরা পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে, তোমরা চলে আসবে তার পরের বিটমার্কে। সো তোমরা দেখতে পাবে এখানে ছোট ছোট লেয়ারের ফটো আছে। সো তোমরা এই ছোট ছোট লেয়ারের ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে।
7.3 সেকেন্ড পর্যন্ত। 7.3 সেকেন্ডের আগে যে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে সেই ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে তোমরা এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে এই বড় লেয়ারের ফটোটাকে ছেড়ে দিয়ে তারপরে যে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে সেই ছোটো ছোটো লেয়ারের ফটোতে ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা চলে আসবে আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা আবার চলে আসবে এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে 8.28 সেকেন্ডে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোর আগে যে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে সেই ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। তোমরা আবার চলে আসবে 19.3 সেকেন্ডে। 19.3 সেকেন্ডে আসার পর এই ছোটো লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে, তোমরা চলে আসবে তার পরের বিটমার্কে। টাইম লাইনটা আমি তোমাদের বলে দিচ্ছি 20.20 সেকেন্ডে। সো তোমরা আবার দেখতে পাবে এখানে অনেকগুলি ছোটো ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমরা এই ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে এই ইফেক্টটি পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে পেস্ট করে নেবে। কতদূর পর্যন্ত আমি তোমাদের টাইম লাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 23.13 সেকেন্ডে। 23.13 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। বড় লেয়ারের ফটোর আগে যে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে সেই ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে তোমরা এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে, তোমরা চলে আসবে 24.11 সেকেন্ডে। এখানে দেখতে পাবে তোমাদের ছোটো ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমাদের এই ছোটো ছোটো লেয়ারের ফটোতে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে। বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেওয়ার পর চলে আসবে তোমরা 26.6 সেকেন্ডে। 26.6 সেকেন্ডে আসার পর এখানে দেখতে পাবে ছোটো ছোটো লেয়ারের ফটো আছে। সো তোমাদের ছোটো ছোটো লেয়ারের ফটোতে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। ছোটো লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার এই বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে, তোমরা চলে আসবে 28.2 সেকেন্ডে। 28.2 সেকেন্ডে আসার পর এই ছোটো লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে একদম শেষ পর্যন্ত। তোমাদের ভিডিও যেখানে শেষ হচ্ছে সেকেন্ড পর্যন্ত তোমরা এই ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট করে নেবে। ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ছোটো ছোটো লেয়ারের ফটোগুলিতে এই সেকেন্ড ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। সো তোমাদের ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে থার্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 3.12 সেকেন্ডে। 3.12 সেকেন্ডে আসার পর তোমরা এই বড় লেয়ারে ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে 5.7 সেকেন্ডে। 5.7 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা আবার চলে আসবে 7.3 সেকেন্ডে।
3 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। তোমরা আবার চলে আসবে 8.28 সেকেন্ডে। 8.28 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে 19.23 সেকেন্ডে। 19.23 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 23.13 সেকেন্ডে। 23.13 সেকেন্ডে আসার পর এখানে দেখতে পাবে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখতে পাবে তোমাদের বড় লেয়ারের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার চলে আসবে 25.9 সেকেন্ডে। 25.9 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার চলে আসবে 27.4 সেকেন্ডে। 27.4 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তাহলে দেখতে পাবে তোমাদের বড় লেয়ারের ফটোতে এইরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই ফটো পর্যন্তই 3 নম্বর ইফেক্টটি পেস্ট হবে। 3 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 9.18 সেকেন্ডে। 9.18 সেকেন্ডে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার নেক্সট ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে ইফেক্টটি পেস্ট করে নেবে। আমি তোমাদের টাইমলাইনটা বলে দিচ্ছি 15.26 সেকেন্ড পর্যন্ত। 15.26 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা ছেড়ে দেবে, তার আগে দেখবে অনেকগুলি ছোট লেয়ারের ফটো আছে। সো তোমরা ওই ছোট লেয়ারের ফটোগুলিতে 4 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমাদের 4 নম্বর ইফেক্টের কাজ এইখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 15.26 সেকেন্ডে। 15.26 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে এখানে বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের বড় লেয়ারের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা আবার নেক্সট বিটমার্কে চলে আসবে। তোমরা দেখতে পাবে এখানে আর একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এই দুটি বড় লেয়ারের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের 5 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমাদের সমস্ত ইফেক্টের কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।